হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শীতের মিঠে রোদে রূপ ছাদে বসে আচার খাচ্ছে। তা দেখে উৎসব রূপের কাছে গিয়ে বসল। উৎসবকে দেখে রূপ বলল, আচার খাবে? উৎসব দুষ্টুমি করে বলল, এখনও তো আচার খাওয়ার কিছুই করলাম না, আর তুমি এখনই আচার খাচ্ছ? রূপ একটু লজ্জা পেয়ে গেল, নাক ফুলিয়ে বলল, তুমি একটা অসভালো কু। উৎসব হেসে বলল, তা মেম রোদে বসে আচার খাচ্ছে কেন জানতে পারি? রূপ উৎসবের দিকে আচারের বয়াম এগিয়ে দিয়ে বলল, তুমি খেয়ে দেখ না, শীতের কড়া মিঠে রোদে টক আচার খাওয়াটা একরকমের নেশা হিসেবে কাজ করে কি? উৎসব অবাক হয়ে বলল, রূপ তুমি নেশা করছ? রূপ আরেকটু জলপাই আচার মুখে দিয়ে বলল, তো কি হয়েছে, আমি জাতের নেশা করছি, অজাতের নয় গি। উৎসব হেসে বলল, সব নেশাখোরাই তার মাদ কদ্রব্যকে জাতেরই মনে করে, অজাতের না গু। রূপ একটা জলপাই মুখে দিয়ে বলল, আমি যে নেশা করছি এতে তো আমার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না। আমার মাদকদ্রব্যর গায়ে তো আর লেখা নেই কু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কু, তাহলে আমি কোথায় অস্বাস্থ্যকর নেশা করছি উ? উৎসব রূপকে খেপানোর জন্য বলল, সব মাদকদ্রব্যের গায়ে কিন্তু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কু লেখা থাকে না গি। রূপ বলল, বেশ করছি, নেশা করছি, আমার সাথে তুমিও নেশা করবে গু। এই বলে রূপ উৎসবের মুখে জোর করে একটা জলপাই পুরে দিল। তকে উৎসব চোখ বন্ধ করে কাঁপুনি দিল, তারপর এক চোখ মেলে রূপের দিকে তাকাল। রূপ হেসে হেসে বলল, কি নেশা নেশা লাগছে? উৎসব আলতো করে রূপের কানের পিঠে চুল গুজে দিয়ে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমিই তো আমার নেশা বেবি গু। রূপ উৎসব দিকে তাকিয়ে বলল, ভয় একটা লোক উ। বলেই রূপ দৌড়ে চলে গেল। উৎসব বসে বসে হাসছে। মালা বেগম আজ অনেক রকমের পিঠে বানিয়েছে। উৎসব লক্ষ্য করছে সকাল থেকেই আহির আর রূপ ফিসফাস করছে, উৎসব ওদের কাছে গেলেই চুপ হয়ে যায়। উৎসবের ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। এখানে আহির না হয়ে অন্য কেউ হলে উৎসব এতক্ষণে তার চেহারার নকশা পাল্টে দিত। কিন্তু কি এমন ফিসফাস করছে ওরা কে জানে। কাল সকালে উৎসবরা চলে যাবে, তাই এত পিঠেপুলির আয়োজন করেছে মালা বেগম। রূপ পিঠে খেতে খুব পছন্দ করে তো তাই। এদিকে ইমিরও উৎসবের মতো একই অবস্থা। আহির আর রূপের কথার মাঝখানে ইমি গেলে আহির রূপ চুপ হয়ে যায়। ইমি মনে মনে ভাবছে, রূপ তো জানে ইমি আহিরকে কতটা ভালোবাসে, তাহলে কেন রূপ ইমিকে কিছুই বলছে না? ইমি সকালে কয়েকবার রূপের সাথে কথা বলেছে, এর বেশি কথা বলেনি। বিকেল বেলা রূপ সবাইকে নিয়ে গ্রাম ঘুরতে বের হল। সেখানেও আহির আর রূপ কিছুক্ষণ পরপরই ফিসফাস করছে। উৎসবের ব্যাপারটা একটুও ভালো লাগল না। উৎসব বলল, তোরা গ্রাম ঘুরে আয়, আমি বাসায় যাচ্ছি, মাথাটা ভীষণ ধরেছে গি। উৎসব ওখান থেকে চলে এলো। রূপকে সবাইকে বলল, এই রূপ যাও উৎসবের কাছে গি। রূপ রিক্তকে বলল, রিক্ত তুই ওদের সাথে নিয়ে ঘুরে আয়, আমি যাচ্ছি গু। রূপ উৎসবের পিছু পিছু যেতে লাগল। পথে একবারের জন্য উৎসব পিছু ফিরে তাকাল না। রূপও উৎসবকে পেছন থেকে ডাকল না। উৎসব বাসায় না গিয়ে নদীর পার গিয়ে বসল। রূপ পেছন থেকে কিছু বলার আগেই উৎসব বলল, বসো উ। রূপ অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে আমি তোমার পেছনে? উৎসব নদীর দিকে তাকিয়ে বলল, তোমার হাঁটার শব্দ আমার চেনা রূপ উ। রূপ কিছু বলল না, উৎসবের পাশে গিয়ে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। নীরবতা ভেঙে রূপ বলল, তুমি কি রাগ করেছ? উৎসব নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রূপ, আহির শুধু আমার বন্ধু নয়, আহির আমার ভাই। তুমি আহিরের সাথে কথা বলতেই পারো, সে কথা কি আমি জানলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে? রূপ কিছু বলল না, উৎসবের কাঁধে মাথা রেখে চুপ করে রইল। উৎসব ও রূপের হাতে হাত রেখে চুপ করে রইল। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে উৎসব বলল, বাসায় চলো, আজান দিবে গি। হুম চলো গু। রাতের সবাই একসাথে ডিনার করতে বসল। রিয়াজুল সাহেব সবাইকে বললেন, কাল চলে যাচ্ছ তোমরা? উৎসব বলল, জি আঙ্কেল উ। রিয়াজুল সাহেব খেতে খেতেই বললেন, তা তোমাদের প্রজেক্ট কেমন হলো? আহির বলল, জি আঙ্কেল, ভালোই হয়েছে। আপনাদের গ্রামটা খুব সুন্দর গু। উৎসব বলল, শুধু গ্রাম নয় আঙ্কেল, আপনাদের গ্রামের মানুষগুলোও খুব ভালো গু। রিয়াজুল সাহেব হেসে বললেন, আর কিছুদিন থেকে যাও উ। উৎসব ফিসফিসিয়ে বলল, পারলে তো থেকেই যেতাম আঙ্কেল গ। রিয়াজুল সাহেব বলল, কিছু বললে? উৎসব আমতা আমতা করে বলল, না আঙ্কেল গ। রাতে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আহির বলল, এই উৎসব একটা গান শোনা না গি। আহিরের সাথে রূপ তাল মেলালো, হুম গাও না গি।
উৎসব বলল, না রূপ, আজকে তুমি গাইবে কি? উৎসবের সাথে সবাই তাল মেলাল। রূপ বলল, আচ্ছা গাইছি গু। রূপ গান শুরু করল। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের। জানি বারণ করার সাধ্যি নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই। রায়াত রোহা সিটি বাজালো। ইমি বলল, আমি ঘুমোতে যাই। ভীষণ ঘুম পাচ্ছে গি। রোহাও বলল, হুম, অনেক রাত হয়েছে, চলো সবাই। সবাই একমত হল। উৎসব বলল, তোরা যা, আমি আসছি গু। সবাই মুচকি হেসে চলে গেল। আজ পূর্ণিমা রাত, চাঁদের আলোয় পুরো ছাদ আলোকিত হয়ে রয়েছে। রূপ আর উৎসব দোলনায় বসে আছে। রূপ উৎসবের কাঁধে মাথা রেখে বসে আছে। উৎসব রূপের কপালে একটা চুমু দিয়ে বলল, রাত অনেক হয়েছে, ঘুমোতে যাও। রূপ বলল, আর কিছুক্ষণ থাকি না গি, সকালে উঠতে হবে গু। রূপ উৎসবের কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, একটু নিচে বসো। উৎসব একটু অবাক হয়ে বলল, নিচে কেন? উৎসব কথা না বাড়িয়ে দোলনা থেকে নেমে রূপের সামনে হাঁটু গেড়ে বসল। রূপ দোলনায় বসা। উৎসব বলল, বসেছি এখন। উৎসবকে অবাক করে দিয়ে রূপ উৎসবের কপালে, দু চোখে, নাকের মাথায়, দু গালে, থুতনিতে চুমু খেল। রূপের বাচ্চাদের মতো চুমু খাওয়া দেখে উৎসব হেসে ফেলল। রূপ ভ্রু কুঁচকে বলল, আমার চুমু খাওয়া এখনো শেষ হয়নি গিয়ে। উৎসব আবার রূপের কাছে গেল। রূপ একটু হেসে উৎসবের মাথায় একটা চুমু খেল। উৎসব অবাক হয়ে বলল, মাথায় চুমু? রূপ হেসে বলল, হুম, তোমার মস্তিষ্কে আমি থাকব গো। উৎসব একটু হেসে দিয়ে রূপের মাথায় একটা চুমু খেয়ে বলল, আমিও থাকতে চাই। কি দুজনেই হেসে দিল।